হেই এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদের ভাই আহনাফ দা ইনস্ট্রাক্টর এবং আজকের ভিডিওতে আমার কাছে দেখেন একটা বাইক আছে এবং এই বাইকটা হচ্ছে সুজুকি জিক্সার এসএফ 250 সিসির। এই বাইকটা আজকে নিয়ে আসছি বিএসবি মার্ট থেকে এবং আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম অথবা রিভিউ করব, শেয়ার বাইকটার ভালো মন্দ জিনিসগুলো তো বলবোই, প্লাস 155 সিসির জিক্সার এসএফ এর থেকে এখানে কি কি আপডেট করা হয়েছে সেটা আপনাদের সাথে করব শেয়ার। এবং 4,50,000 টাকায় বর্তমানে বাইকটা আসলে পাওয়া যাচ্ছে ব্র্যান্ড নিউ। তো আপনারা এই বাইকটা কেন কিনবেন বা কারা কিনবেন এবং এই বাইকটার রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে করব শেয়ার। তাহলে চলেন বাইকটার সম্পর্কে কথা বলা করছি শুরু। একদম প্রথমে বাইকটার লুক সম্পর্কে আপনাদের সাথে যদি কথা বলি তাহলে বলতে হবে 155 সিসির যে জিক্সার এসএফটা আছে ওইটা আর এটা অনেকটাই একই রকম কিছুটা লুকসের দিক দিয়ে। বাইকটার কিট বা বাইকটার যে স্ট্রাকচার অনেকটাই আসলে সিমিলার ব্যবহার করা হয়েছে। আর কিছু চেঞ্জেস আছে, তো চলেন সেগুলো নিয়ে একটা একটা করে কথা বলা শুরু করতেছি। এই পাশে দেখেন সুন্দর করে জিক্সার এসএফ লেখা আছে। তারপর এটার ইঞ্জিনটা হচ্ছে সাইজে কিছুটা বড়, যেহেতু এটার ইঞ্জিনটার বোর্ডটা বড় এবং ইঞ্জিনের সিসি বেশি। বাইকটা সামনে থেকে দেখতে পুরা হুবহু 155 সিসি জিক্সার এসএফ ওটার মতোই লাগে দেখতে। তবে এইটার টেলিস্কোপিক সাসপেনশনের সেটআপটা কিছুটা ডিফারেন্ট। দেখেন বাইকটার সামনে যে বৃষ্টির ফোঁটাটা পড়ছে এই জন্য দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। এটা সামনে একটা এলইডি হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে এবং এটা লাইট যথেষ্ট ভালো। তারপর এখানে হচ্ছে হ্যালোজেন ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। এই বাইকের এটা একটা আসলে মানে খুব একটা কাজের জিনিস না। এই ভাইজরটা আসলে খুবই ছোট। এটা কেনার পর এই বাইকটা যদি আপনি কিনেন তাহলে কিন্তু এটা চেঞ্জ করে এখানে একটা বড় বাবল ভাইজর আপনি লাগিয়ে নিতে পারবেন। এখানে বিএসবি মার্টের স্টিকার আছে এবং এই বাইকটার সিটিং পজিশনটা নিয়ে আসলে অনেক ঝামেলা আছে। এই সিটিং পজিশনটা খুবই অ্যাগ্রেসিভ এবং দেখেন এই সিটিং পজিশনটা কিন্তু আস্তে আস্তে এদিকে উপরে উঠছে এবং এখানে স্প্লিট করা। এখানে যখন আপনার পিলিয়ন বসবে, আপনি যখন ব্রেক করবেন, পিলিয়ন আপনার গায়ের উপর বারবার হচ্ছে চলে আসবে। অ্যান্ড আপনার পিলিয়ন যদি আপনার পছন্দের কেউ না হয়ে থাকে তাহলে দেখবেন আপনার তার উপর খুব মেজাজটা খারাপ হবে। এবং লং রাইডের জন্য এই সিটটা আসলে খুব একটা কমফোর্টেবল না। পিছনে কিন্তু এলইডি টেল লাইট ব্যবহার করা হয়েছে এবং এখানেও কিন্তু ব্যবহার করা হয়েছে দেখেন হ্যালোজেন ইন্ডিকেটর। এলইডি ইন্ডিকেটর দিলে বাইকটা আরও বেশি স্পোর্টি লাগতো। এবং বাইকটার সামনে কিন্তু একটা বড় সড়ো ডিস্ক ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে 300 মিলিমিটার। একটা এবিএস এর রিং আছে, বাইব্রির ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে। বাইকটার সামনে খুবই মোটা একটা টায়ার ব্যবহার করা হয়েছে, 110 সেকশনের একটা টায়ার, 110/70। এবং এটা টায়ারটা হচ্ছে এমআরএফ এর টায়ার। ওয়েল, এখন তাহলে চলেন পিছনের যেই টায়ারটা আছে সেটার যদি কথা বলি, 150 সেকশনের একটা টায়ার ব্যবহার করা হয়েছে এবং ওইটা কিন্তু এমআরএফ এর টায়ার। আর পিছনে যে ডিস্কটা ব্যবহার করা হয়েছে সেখানেও কিন্তু একটা রিং আছে এবিএস এর। দ্যাট মিনস এই বাইকটা হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস এর একটা বাইক এবং ডুয়াল ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এই বাইকটার মধ্যে। চলেন আপনাদেরকে এখন সুজুকি জিক্সার এসএফ 250 সিসি এই বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা বলে দিচ্ছি। বাইকটার ইঞ্জিনটা কিন্তু যথেষ্ট বড়, তাই না? কারণ এটার বোর হচ্ছে বেশি। 249 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যে ইঞ্জিনটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডারের 4 স্ট্রোক 4 ভালভের এবং এটার কুলিং সিস্টেম হচ্ছে অয়েল কুলিং সিস্টেম। বাইকটার মধ্যে ফুয়েল সিস্টেম ব্যবহার করা হয়েছে এফআই, মানে ফুয়েল ইনজেক্ট। বাইকটার এই ইঞ্জিনটা 26.5 পিএস পাওয়ার প্রডিউস করবে এবং 22.2 নিউটন মিটার অফ টর্ক প্রডিউস করবে। বাইকটার রেডি পিক আপটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। এছাড়া ইঞ্জিনটার পাওয়ার ডেলিভারি কেমন দিতেছে সেটা রাইড করার সময় আপনাদের সাথে করবো শেয়ার। অ্যান্ড অবভিয়াসলি সুজুকি জিক্সার যদি বাইক হয়ে থাকে তাহলে ডুয়াল মাফলার এক্সস্ট পাইপ ব্যবহার করা হবে এবং এটার মধ্যে কিন্তু একটা ডুয়াল মাফলার বা ডুয়াল ব্যারেল এক্সস্ট পাইপ কিন্তু ইউজ করা হয়েছে এবং এটার এক্সস্ট নোটটা কিন্তু যথেষ্ট ভালো। যখন রাইড করতেছিলাম তখন আসলে শুনতে খুবই ভালো লাগতেছে এবং আপনাদেরকে এখন হচ্ছে এটার এক্সস্ট নোটটা শোনাই দিব, তারপর হচ্ছে বাইকটা করবো রাইড। আচ্ছা, আপনাদেরকে যদি বাইকটার ডাইমেনশন রিলেটেড কিছু ইনফরমেশন দিয়ে দিই তাহলে বলতে হবে বাইকটার সিট হাইট হচ্ছে 800 মিলিমিটার। সো বাইকটা রাইড করার জন্য আপনার হাইট মিনিমাম 5 ফুট 5 হইলে ভালো মতো রাইড করতে পারবেন। এর কম হইলেও প্যারা নাই, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে রাইড করতে পারবেন। আর যদি একদম প্রথম বাইক হয়ে থাকে আপনার, সেক্ষেত্রে বাইকটার ওয়েট প্লাস আপনার যদি হাইট 5 ফুট 5 একটু কম হয়ে থাকে, কন্ট্রোল ব্যালেন্স করতে অথবা একটু বাইকটা ঘুরাইতে অথবা একটু মুভ করতে প্রথমে একটু প্যারা হবে, কিন্তু আপনি যখন রেগুলার প্র্যাকটিস করবেন তখন এগুলো আর কোনো ম্যাটারই করবে না। এটার ওয়েট ভালোই আছে, 161 কেজি এটার কার্ব ম্যাস। তারপর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 165 মিলিমিটার এবং এটার মধ্যে ফুয়েল ধরবে হচ্ছে 12 লিটার। আর জিক্সারের এই যে দেখেন এই কাটিংটা বা এই স্ট্রাকচারটা কিন্তু খুবই সুন্দর, দেখছেন? সেই না, খুব ভালো লাগে আসলে। দেখেন সেক্সি একটা কার্ভ কিন্তু এটার মধ্যে দেওয়া আছে এবং এই কার্ভটা দেখলে আমার কাছে খুব ভালো লাগে। আচ্ছা, এটা হচ্ছে এই বাইকটার ইনস্ট্রুমেন্ট কনসোল, দেখতে অনেক সুন্দর লাগতেছে এবং হালকা পাতলা যেহেতু বৃষ্টি পড়ছে এই জন্য আরও বেশি ভালো লাগতেছে। এখানে দেখেন স্পিডোমিটার উঠবে, এখানে আরপিএম গজ আছে, এখানে গিয়ার ইন্ডিকেটর উঠবে, এখানে টাইম আছে, এখানে হচ্ছে ফুয়েল গজ আছে এবং বাইকটার মধ্যে ওডোমিটার তারপর 2টা ট্রিপ মিটার সবই কিন্তু আছে এবং এটার মধ্যে কিন্তু দেখেন 3 পার্ট হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে। আর এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, এখানে হচ্ছে সেলফ স্টার্ট আছে। আবার এখানে যদি আমরা চলে আসি আপার ডিপার, এখানে হচ্ছে পাস লাইট এবং এটা হচ্ছে ইন্ডিকেটরের মানে ডানে বামের যে সুইচটা সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। সো এখন হচ্ছে এই বাইকটা রাইড করব, সুজুকি জিক্সার এসএফ। অ্যান্ড চলেন আপনাদের সাথে বাইকটার রাইডিং এক্সপিরিয়েন্স করবো শেয়ার। বাইকটাতে বসার পরে দেখেন এই যে এরকম হচ্ছে ভিউ আসতেছে, এটার এই যে লুকিং গ্লাসগুলো হচ্ছে এরকম, স্পিডোমিটারটা বা ইনস্ট্রুমেন্ট কনসোলটা হচ্ছে যে এরকম। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এবং বাইকটার দেখেন এক্সোস্ট নোটটা কিন্তু জোস।
ওকে, তো চলেন বাইকটার সম্পর্কে কথা বলা শুরু করি, রাইডিং এক্সপিরিয়েন্স। সো মেইনলি এই বাইকটার যেই সিটিং পজিশন, এটা আমার কাছে খুব একটা কমফোর্টেবল লাগে না। জিক্সারের সিটিং পজিশন আসলে কখনোই খুব একটা কমফোর্টেবল ছিল না। সো আপনি যখনই হাইওয়েতে যাবেন 50, 60, 100 কিলোমিটার চালাবেন, আপনি দেখবেন যে আপনার পিলিয়ন আপনার উপর বিরক্ত হয়ে গেছে। পিলিয়ন সিটটা আবার দেওয়া আছে স্প্লিট কইরা। সো আপনি যখন ব্রেক করবেন পিলিয়ন আপনার গায়ের উপর চলে আসবে। এটা হচ্ছে সিটিং কমফোর্টেবল বা সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা। বাইকটার পাওয়ার আউটপুটটা যদি কথা বলি, যেহেতু 250 সিসির একটা বাইক, বাইকটার থেকে কিন্তু বেশ ভালো ফিগারের আসলে পাওয়ার এবং টর্ক প্রডিউস করতেছে বাইকটার ইঞ্জিনটা। সো এবং এটা যে ইনস্ট্যান্ট এক্সেলারেশন বা রেডি পিক আপ, এই যে ডান হাতের এইটা, সো এইটাও যথেষ্ট বেশি ভালো লাগতেছে আসলে। তো পাওয়ার আউটপুট যথেষ্ট ভালো, আসলে এটা পাওয়ার ডেলিভারি খুব ভালো মতো বোঝা যায়। ঠিক আছে, আচ্ছা এই যে ব্রেকটা দেখেন, ইঞ্জিন ব্রেক করলাম একসাথে। পাওয়ার টর্কের পাশাপাশি যদি ব্রেকটাও বলে দেই তাহলে বলতে হবে বাইকটার ব্রেকিংও যথেষ্ট ভালো। জিক্সারের ব্রেকিং আসলে ভালো, সো এইটার ক্ষেত্রেও আমার কাছে ভালোই লাগতেছে। মানে এটার মধ্যে ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া আছে, তো এই জন্য আসলে এটার ব্রেকিংটা ভালো লাগতেছে। আচ্ছা, ভালোর পাশাপাশি কিছু জিনিস বলি যেগুলো আসলে খুব একটা ভালো লাগে নাই। তো এটার মধ্যে আসলে এই যে ভাইজরটা দেওয়া হয়েছে সামনে দেখতেছেন, এই ভাইজরটা কোনো কাজেরই না। মানে আপনি যখন হাই স্পিডে লিন হবেন, ধরেন লিন হইলাম, এটা কোনো কাজ করতেছে? কোনো কাজেরই না আসলে। সো এই ভাইজরটা চেঞ্জ করতে হবে। দ্বিতীয়ত এটার বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো না। দেখেন প্লাস্টিক বিল্ড কোয়ালিটি, তো এসএফ এর বিল্ড কোয়ালিটি আসলে ভালো ছিল না। মানে 155 সিসির যে ব্যাগটা আছে, তো এটার বিল্ড কোয়ালিটি আসলে ভালো না। আচ্ছা, আর আর হচ্ছে এইটার সিটিং পজিশনের কথা তো বললামই। চলেন আবার ভালো ভালো বিষয়টা বলা শুরু করি। বাইকটা চালা আসলে মজা লাগতেছে, বাইকটার ব্রেকিং ভালো, একটু আগে বলে দিছি। আর এটা কন্ট্রোলিংটা আসলে খুব ফান। ঠিক আছে, কারণ হচ্ছে কি দেখেন, এটার সামনে 110 সেকশনের টায়ার, পিছনে হচ্ছে 150 সেকশনের টায়ার। সো এরকম মোটা টায়ার দিয়ে যখন আপনি বাইক চালাবেন, তখন আপনি দেখবেন যে আপনার কন্ট্রোলিং ব্যালেন্সিং খুবই ভালো হবে। এবং আপনি যখন হাই স্পিডে কর্নারিং করবেন তখনও মজা লাগবে আসলে। ঠিক আছে, আর দিস ইজ এ পাওয়ারফুল মেশিন, এটা বোঝা যাইতেছে, ভালো লাগতেছে। অলরাইট, আর এটার স্পিডোমিটারটা ভালো, স্পিডোমিটারটা আর একটু আপগ্রেডেড হলে ভালো হতো। মানে 250 সিসির স্পিডোমিটার আসলে মনে হয় না। এটার স্পিডোমিটার আর একটু বড়, আরো বেশি যদি ধরেন অ্যাভারেজ মাইলেজ, তারপর হচ্ছে আরো আছে না কত ইনফরমেশন দেখা যায়, ওগুলো যদি দেখাইতো তাহলে ভালো হতো। মাইলেজ কথা, মাইলেজের কথা বললে মনে পড়ছে যে এই বাইকটার মাইলেজটা একটু বলে দিতেছি। মাইলেজ আসলে আমি টেস্ট করি নাই, আমি হচ্ছে ইউজারদের থেকে শুনছি। তো আপনি যদি ইউজার হয়ে থাকেন, আপনিও কমেন্ট করে দেখেন মিলে যায় কিনা আমি যেটা বলতেছি। বাইকটা থেকে মাইলেজ অ্যাভারেজ পাবেন 30 থেকে 35, 36 এরকম আর কি। আর বর্তমানে সবচেয়ে ভয় লাগে হচ্ছে এই যে অটোরিকশার জন্য। অটোরিকশাগুলোর ব্রেক অবস্থা তো ভালো না, আর যদি বাইকে এসে একটা লাগায় দেয়, বাইক তো 2 চাক্কার, আমি তো যাবো পয়রা, বাইকের যেই ড্যামেজটা হবে। ঠিক আছে, সো আপনারা যারা বাইকার আছেন, রেগুলার হচ্ছে যারা বাইক চালান, হেলমেট ব্যবহার করেন, ভালো হেলমেট। আর হচ্ছে এই অটোরিকশাগুলো থেকে একটু সাবধান থাকবেন। ঠিক আছে, কারণ এই অটোরিকশাগুলোর কোনো মামলা নাই। হ্যাঁ, তারপর ধরেন আপনার বাইকের বা আপনার গাড়ির যে ক্ষতিগুলো হবে, সেগুলো আসলে আপনি পোষাইতে পারবেন না। মানে এরকম ক্ষতি এরা কইরা ছেড়া দিবে এবং আপনার পরে টাকা দিয়ে খরচ করতে হবে। দেখছেন পুরো রাস্তা হচ্ছে অটো। এই অটোগুলোকে আসলে যে আগের মতো আবার মানে মেইন রোডে চলাটা বন্ধ করে দেওয়া উচিত। এবং যে সকল রাস্তা একটু ভাঙাচোরা আছে, বিভিন্ন এলাকা আছে, ওই যে মিরপুর 11, তারপর হচ্ছে উত্তরের কিছু জায়গা, ওগুলাতে এগুলো চলুক, সমস্যা নাই। চলেন এখন আপনাদের সাথে কথা বলি এই বাইকটা কারা কিনবেন। সো প্রথম বিষয়টা হচ্ছে যারা আসলে 250 সিসির একটা বাইক কিনতে চাচ্ছেন, আপনাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে, বাইকটা কনসিডার করতে পারেন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে বাইকটার লুকসটা সুন্দর, যাদের লুকসটা ভালো লাগতেছে তারা আসলে কিনতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে বাইকটার প্রাইসটা কিন্তু 5 লক্ষ টাকার কম। সো এই বাজেটে আপনি কিন্তু একটা কমিউটার বাইক, যেটা লুকস কিছুটা স্পোর্টস বাইকের মতো, তো আপনারা কিন্তু চাইলে এই বাইকটা কনসিডার করতে পারেন। এবং আরেকটা বিষয় হচ্ছে যাদের জিক্সার বাইকটা পছন্দ, তারা কিন্তু এই বাইকটা কনসিডার করতে পারেন। আর আপনার বয়স যতই হোক না কেন, যে কোনো বয়সের মানুষই যদি এই বাইকটা রাইড করেন, আপনাকে কিন্তু বাইকটাতে বসে খুবই সুন্দর লাগবে দেখতে। ওয়েল, আই রিয়েলি হোপ আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। আমি চেষ্টা করছি এই বাইকটার হাইলাইটের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনাদেরকে জানানোর। যারা যারা বাইকটা কিনতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হয়েছে বলে আশা করতেছি। আমি যে বিষয়গুলো শেয়ার করছি এগুলা ছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বাইকটা সম্পর্কে কমেন্ট করে জানান, আমি অবশ্যই চেষ্টা করবো আপনার কমেন্টের উত্তর দিয়ে আপনাকে হেল্প করার জন্য। আর আপনি যদি কিছু কম মূল্যে ফ্রেশ বাইক কিনতে চান তাহলে অবশ্যই ভিজিট করবেন আমার ফ্রেন্ডের শোরুম বিএসবি মার্ট। আর যারা যারা বাইকার আছেন অবশ্যই ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন। আল্লাহ হাফেজ।